অনেক দিন পর রওনা দিলাম বাহরাইন মানামা গোল্ড সিটি মার্কেটে কিছু স্বর্ণ কেনার জন্য। গিয়ে দেখি স্বর্ণের অনেক দাম। তো আমার উদ্দেশ্য ছিল 1 কেজি কিনা। এখন 1 কেজি কেনার জন্যই গেছিলাম। তো গিয়ে দেখি স্বর্ণের দাম বেশি, 1 কেজি কেনার মতো এরকম পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না। তো 100 গ্রাম কম 1 কেজি কিনে নিয়ে চলে এলাম বাসায়। তো আপনাদেরকে এই গোল্ড সিটি মানামা মার্কেটটা দেখালাম। এটা হলো স্বর্ণের দোকান। এখানে সবগুলো স্বর্ণের দোকান। এখানে 1 কেজি ওজনের বার আছে, 100 গ্রামের ওজনের স্বর্ণের বার আছে, মানে বিভিন্ন মানে মাপের বারগুলো এখানে পাওয়া যায় স্বর্ণের। 1 কেজি, 2 কেজি, 3 কেজি, 5 কেজি হলো আছে। মানে যে যেরকম চাহিদা ওরকমও এখান থেকে নিতে পারে। তো আমি চিন্তা করছি 1 কেজি হলো একটা বার নিব, এই হিসেবে আমি গেছিলাম। তো ওখানে গিয়ে দেখলাম সব কিছু মেকিং চার্জ সব কিছু হিসেব কিতাব করে এখন দেখা যাইতেছে 1 কেজি কেনার মতো এরকম পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না। তো এই 100 গ্রাম কম 1 কেজি কিনে নিয়ে এলাম, মানে 900 গ্রাম আর কি, এই টাকা দিয়ে। তো আলহামদুলিল্লাহ, আসলে জীবনের পুরো সঞ্চয়টা 1 কেজি স্বর্ণের মধ্যে আমার রয়ে গেল। আলহামদুলিল্লাহ, আজকে প্রায় দীর্ঘ 10 বছর হবে। এই 10 বছরের পুরো সঞ্চয় এই স্বর্ণের ভিতরে আমি রেখে দিলাম। দেখি ভবিষ্যতে কি হয়। আসলে আমাদের পুরা ইনকামের সব কিছু তো এদিক সেদিক চলে যায়। আমরা তো তেমন বেশি কিছু প্রবাসীরা রাখতে পারি নাই। মাস শেষ হলে বাড়িতে টাকা পয়সা পাঠাইতে হয়। সব কিছু মিলে আমাদের হাতে তেমন বেশি কোনো টাকা পয়সা থাকে না। তো এই হিসেবে চিন্তা করলাম অন্তপক্ষে 2-4 কেজি স্বর্ণ যদি কিনে রাখতে পারি, ভবিষ্যতে অন্তপক্ষে কাজে লাগবে। ওই চিন্তা ভাবনার থেকে মানে 1 কেজি কেনার উদ্দেশ্যে গেছিলাম। তো 1 কেজি তো আর কিনতে পারি নাই, 900 গ্রাম কিনে নিয়ে এলাম। আলহামদুলিল্লাহ।